বাংলাদেশে পিটিয়ে পুড়িয়ে খুন হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে প্রতিবাদ জানাতে গিয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে আক্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। আর এই নিয়েই চড়ছে রাজনীতির পারদ। বুধবার বিজেপির পক্ষ থেকে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে ধর্মীয় কার্ড খেলে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা প্রদীপ ভান্ডারীর অভিযোগ, বাঙালি হিন্দুদের থেকে বাংলার তৃণমূল সরকার কট্টরপন্থীদের বেছে নিয়েছে। बाबरी की नींव रखने के लिए पश्चिम बंगाल की पुलिस सहयोग देती है, वहीं दूसरी तरफ अगर हिंदू भाई के पक्ष में कोई प्रोटेस्ट करे तो उसको पश्चिम बंगाल के अंदर लाठी मिलती है। यह तुष्टीकरण की परिकाष्ठा है जो पूरे देश में कहीं नहीं देखने को मिलेगी। और ममता बनर्जी की तृणमूल कांग्रेस की सरकार ने बंगाली हिंदुओं के लोकतांत्रिक हित के ऊपर कट्टरपंथियों के हित को चुना। এই অবস্থায় সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বলেছেন, হিন্দুরা ঐক্যবদ্ধ না হলে ধর্ম রক্ষা করতে পারবে না। আগামী দিনে নয় ধর্ম পরিবর্তন করতে হবে অথবা সাগরে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন আপনাদের ধর্ম আপনারা রক্ষা করতে পারবেন। এই অবস্থায় জবাব দিতে পিছপা হয়নি তৃণমূল। দিল্লি পুলিশ কেন লাঠিচার্জ করলো প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা বড় বড় ডায়লগ দিতে শুরু করলেন। তো আপনার দিল্লি পুলিশ কার? অমিত শাহের। দিল্লির সরকার কার? বিজেপি, রেখা গুপ্ত। কেন্দ্রীয় সরকার কার? আপনার নরেন্দ্র মোদীর। তাহলে দিল্লিতে যখন বাংলাদেশ হাই কমিশনের সামনে এই একই ঘটনা ঘটলো, দিল্লিতে অমিত শাহের পুলিশ ঠিক কি কাজটি করলো? ওই একইভাবে লাঠিচার্জ করে বের করেছে। এক ধাপ এগিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না আর বাংলাদেশের ঘটনাকে কাজে লাগিয়ে বঙ্গ বিজেপি ভেদাভেদের রাজনীতি করছে। যে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশের ঘটনায়, আর বিজেপি এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলোকে ধর্মীয় ভেদাভেদের রাজনীতি হিসেবে ভোটে কাজে লাগাতে চাইছে। বিভাজনের রাজনীতি মনে করছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। তুমি যখনই ঐক্যের ডাক দেবে তা তো তোমার সম্প্রীতিকে বলতে হবে। তুমি ঘৃণা ভিত্তিতে ঐক্যের ডাক দিচ্ছ, আসলে তুমি বিভাজন করছো। পরিষ্কার কথা, বেসিক্সটা তো বুঝতে হবে। রাজনৈতিক চর্চার আবহেই মঙ্গলবারের ঘটনায় ধৃতদের বুধবার আলিপুর আদালতে তোলা হয়। ধৃত 12 জন পুরুষকে দুদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। জামিন দেওয়া হয়েছে 7 জন মহিলাকে। এদিকে অশান্তি থামবার নামই নেই বাংলাদেশে। বুধবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে মুক্তিযুদ্ধের প্রবীণ সৈনিকদের দপ্তরের সামনে ফ্লাইওভার থেকে ছোড়া বোমায় বছর 21-এর একজনের মৃত্যু হয়। ফলে সব মিলিয়ে নির্বাচনের আগে অস্থিরতা বাড়ছে বাংলাদেশে। ক্যালকাটা নিউজ।